নমস্কার, কল্কিতত্তে স্বাগত। প্রিয় দর্শক, সিংহ রাশির জন্য জুলাইয়ের 15 থেকে অগস্টের 15 তারিখ কি রাজকীয় উত্থান নাকি বড় কোনো ধাক্কার ইঙ্গিত দিচ্ছে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। গ্রহের অবস্থান আপনার অহংকার ও সম্পর্কের টানাপোড়েনকে এক চরম পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে। চলুন বিস্তারিত দেখে নিই। সিংহ রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই নেতৃত্ব দিতে ভালোবাসেন, কারণ আপনার রাশির অধিপতি স্বয়ং সূর্য কিন্তু জুলাইয়ের 15 তারিখ থেকে অগস্টের 15 তারিখের এই সময়খণ্ডে আপনার এই চিরপরিচিত আত্মবিশ্বাসে এক সূক্ষ্ম বদল আসতে চলেছে। এই এক মাসে গ্রহের অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনাকে নিজের ভেতরের অহংবোধ এবং বাস্তবতার মধ্যে একটি কঠিন ভারসাম্য তৈরি করতে হবে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও চারপাশের মানুষ আপনাকে সেই কঠিন এবং সঠিক মূল্যায়ন করছে না। আর এই অনুভূতি আপনাকে সাময়িকভাবে কিছুটা খিটখিটে বা ক্রোধী করে তুলতে পারে। তবে জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টা আপনার জন্য কোনো পরাজয়ের নয়, বরং নিজের খামতিগুলোকে চিনে নেওয়ার। এতদিন ধরে আপনি যে কাজগুলোকে খুব সহজ ভেবে অবহেলা করছিলেন, সেগুলোই এখন আপনার সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে এসে দাঁড়াবে। নিজের ভেতরের এই অস্থিরতা আপনাকে এক নতুন আত্মদর্শনের দিকে ঠেলে দেবে, যা আগে কখনো আপনি অনুভব করেননি। সামাজিক যোগাযোগ বা বন্ধুদের আড্ডায় নিজেকে খুব বেশি মেলে ধরার চেয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে নীরবে কাজ করা এই সময় সবচেয়ে বেশি ফলদায়ী হবে। কিন্তু আপনার এই চারিত্রিক কাঠিন্য এবং ভেতরের নীরব রূপান্তর আপনার চারপাশের প্রিয় মানুষদের সাথে সম্পর্কে কেমন প্রভাব ফেলতে চলেছে তা বোঝা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এই যে 30 দিন সিংহ রাশির মানুষদের জন্য বেশ কিছু সংবেদনশীল মুহূর্ত তৈরি করবে। আপনি সাধারণত সম্পর্কেও নিজের আধিপত্য বজায় রাখতে পছন্দ করেন, তবে এই নির্দিষ্ট সময়ে সেই মানসিকতা ত্যাগ করাই শ্রেয় হবে। আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে অতিরিক্ত মাত্রায় মনোযোগ এবং কোমল ব্যবহার আশা করতে পারেন। যদি আপনি নিজের জেদ বা অহংকার ধরে রাখেন, তবে সম্পর্কের মাঝে এক বিশাল মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে, যা সহজে মিটবে না। আর পুরনো কোনো পারিবারিক বিবাদ বা আত্মীয়দের সাথে কোনো ভুল বোঝাবুঝি হুট করে সামনে চলে আসার সম্ভাবনাও রয়েছে। তবে এই সময়টির একটি চমৎকার মনস্তাত্ত্বিক দিক হলো, এটি আপনাকে প্রিয়জনদের আসল গুরুত্ব উপলব্ধি করাবে। যারা অবিবাহিত এবং দীর্ঘদিন ধরে উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান করছেন, তাদের জন্য অগস্টের প্রথম সপ্তাহটি নতুন কোনো যোগাযোগের পথ খুলে দিতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে যে কোনো ধরনের তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এই সময়ে কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। তা না হলে তৈরি হওয়া সম্পর্ক ভেঙে যেতে পারে। আর সম্পর্কের এই সূক্ষ্ম টানাপোড়েনের মাঝে আপনার পেশাদার জীবন এবং ক্যারিয়ারের গ্রাফ কেমন মন নিতে চলেছে তা জানা আরো বেশি কৌতূহল উদ্দীপক। পেশাগত জীবন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই এক মাস সিংহ রাশির জন্য এক বিরাট অগ্নি পরীক্ষার মতো হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নিজের অবস্থান ধরে রাখতে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কোনো বিষয়ে তর্ক বিতর্কে জড়ানো আপনার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আর এই সময়ে আপনার কোনো সহকর্মী আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে কোনো বিতর্কে জড়ানোর চেষ্টা করতে পারে। তাই নিজের কাজ ছাড়া অন্য কারোর বিষয়ে নাক না গলানোই বুদ্ধিমানের কাজ হবে। আপনার ধৈর্য এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতাই আপনাকে কর্মক্ষেত্রে টিকিয়ে রাখবে। যারা সরাসরি চাকরি বা কোনো প্রশাসনিক পদের সাথে যুক্ত আছেন, তাদের জন্য মাসের শেষ দিকটা কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টি নতুন কোনো বড় চুক্তি করার জন্য খুব একটা অনুকূল নয়। যদি কোনো নতুন ব্যবসায়িক পার্টনারশিপ শুরু করতে চান, তবে সমস্ত নথিপত্র নিজের চোখে ভালো করে যাচাই করে নিন। এই কর্মব্যস্ততা এবং মানসিক চাপের মাঝে আপনার আর্থিক পরিস্থিতি আপনার সঞ্চয়কে কতটা সুরক্ষিত রাখতে পারবে তা আমাদের পরবর্তী অংশে বিস্তারিত
আমরা আলোচনা করব। তো চলুন আমরা এখনই কথা বলি। অর্থনৈতিক দিক থেকে জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়টি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত হিসেব করে চলার সংকেত দিচ্ছে। মাসের শুরুতে কিছু বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনার নিয়ন্ত্রিত ব্যয়ের কারণে তা দ্রুত হাতছাড়া হয়ে যেতে পারে। আর এই সময়ে আপনার বিলাসবহুল জিনিসপত্র কেনা বা সামাজিক মর্যাদার খাতিরে অতিরিক্ত অর্থ অপচয়ের একটি প্রবণতা দেখা দেবে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। গ্রহের স্থিতি বলছে এই এক মাসে কোনো ধরনের লটারি, জুয়া বা ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে বিনিয়োগ করলে বড় আর্থিক ধাক্কা খেতে হতে পারে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের হঠাৎ অসুস্থতা বা গৃহে মেরামতের কাজেও আপনার জমানো তহবিল থেকে মোটা অঙ্কের টাকা খরচ হওয়ার যোগ রয়েছে। যদি কোনো ঋণ নেওয়ার পরিকল্পনা থাকে তবে এই সময়ে তা পিছিয়ে দেওয়াই ভালো। আর্থিক এই ওঠানামা এবং প্রতিনিয়ত তৈরি হওয়া মানসিক চাপ আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলবে তা জানা অত্যন্ত প্রয়োজনীয়। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে 30 দিন আহ আহ, আহ, এ- সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ সতর্কবার্তা বহন করছে। যেহেতু সূর্য আপনার রাশির অধিপতি এবং এই সময়ে গ্রহের গোচর কিছুটা প্রতিকূল, তাই আপনার রক্তচাপ, হার্ট এবং চোখের সমস্যায় বিশেষ নজর দেওয়া দরকার। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগের কারণে আপনি প্রায়শই শারীরিক ক্লান্তিতে ভুগতে পারেন। আর এই সময়ে আপনার রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত আবশ্যক, কারণ অতিরিক্ত রাগ আপনার স্নায়বিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখা এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করা এই সময়ে আপনার শরীরকে সতেজ রাখবে। আর যারা আগে থেকেই কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়মিত মেনে চলুন। রাস্তাঘাটে চলাফেরার সময় বা দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন, কারণ ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। শরীর ও মনের এই যত্ন নেওয়ার পর সামগ্রিকভাবে এই মাসটি আপনার জীবনকে কোন দিক পরিচালিত করবে তা আমরা আলোচনা করব এখন। দেখুন, সামগ্রিক মূল্যায়ন বলা যায় জুলাইয়ের 15 থেকে অগস্টের 15 তারিখের এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য এক পরম শিক্ষার সময়। জীবনের প্রতিটি বাধা আসলে আপনাকে আরো বেশি বাস্তবমুখী এবং সহানুভূতিশীল করে তোলার জন্য আসছে। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগের অভাব বা চঞ্চলতা আপনার পড়াশোনার ক্ষতি করতে পারে, তাই একাগ্রতা বজায় রাখুন। আধ্যাত্মিক ধ্যান বা কোনো সামাজিক কল্যাণমুখর কাজে যুক্ত হওয়া এই সময়ে আপনার মনকে এক অদ্ভুত শান্তি এবং ইতিবাচক শক্তি প্রদান করবে। কোনো অভিজ্ঞ বা গুরুজন স্থানীয় আহ ব্যক্তির পরামর্শ আপনার কর্মজীবনের জটিলতা কাটাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। আর পরিস্থিতির প্রতিকূলতা দেখে ভেঙে না পড়ে নিজের ভেতরের সিংহ সুলভ সাহস ও ধৈর্যকে জাগিয়ে তুলুন। মাসের শেষে আপনি নিজেই অনুভব করবেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত ও শান্ত হয়ে উঠেছেন, যা আপনার আগামী দিনের পথ চলাকে অনেক বেশি সহজ এবং গৌরবময় করে তুলবে। তো আজকের সিংহ রাশির জুলাই আগস্টের বিশ্লেষণ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা নিয়মিত নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী সপ্তাহের গুরুত্বপূর্ণ গ্রহের গোচর পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।